মায়ের এই সুন্দর শাড়িটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম পরবো, কিন্তু পরা হচ্ছিল না। ফাইনালি আজকে আমি শাড়িটা পরেই নিলাম। আর দেখো, আমি না এখন শাড়ির কুচি একা একা নিজে নিজেই করে নিই। অ্যাকচুয়ালি আমি প্রথমে তো শাড়ি পরতে পারতাম না, আর তারপরে শাড়ি পরা শেখার পরে আমি শাড়ি একা একাই পরতাম, কিন্তু কুচিটা আমি মায়ের হেল্প নিয়েই করতাম। কারণ নিজে নিজে কুচি করতে গেলে না একটু অসুবিধা হতো, পুরোপুরি পারফেক্ট হতো না। বাট এখন মাঝে মধ্যে শাড়ি পরতে পরতে কিন্তু কুচিটা আমি মাঝে মাঝে একা একাই করে নিই, দেখি মোটামুটি ভালোই হয়। বাট আমি যখন অন্য কাউকে শাড়ি পরাই তখন কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু কুচিগুলো আমি করতে পারি। তো আমার মতো তোমরা কারা কারা আছো বলো তো, যারা অন্যকে শাড়ি পরালে সুন্দর হয় বাট নিজে একা একা শাড়ি পরতে পারো না, সেই মায়ের হেল্প নিয়েই শাড়ি পরো? তো এরপরে চুলটা খুলে দিলাম। প্রথমে ভেবেছিলাম চুলটা বাঁধাই থাকবে, বাট তারপরে কেমন জানি মনে হলো যে চুলটা খুলেই দিই। তো তোমরাই আমাকে কমেন্টে জানিও যে চুলটা বাঁধা অবস্থায় আমাকে বেশি ভালো লাগছিলো নাকি চুলটা খোলার পরে বেশি ভালো লাগছে। তো তারপরে একটু হালকা করে ব্লাশ দিয়ে দিলাম। ব্লাশ লাগাতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর আজকে কিন্তু আমি আগে থেকেই সাজুগুজু করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি সাজুগুজু বলতে আজকে বেশি মেকআপ করিনি, হালকা টাচ আপই করেছিলাম। যেহেতু কোথাও বেরোবো না, জাস্ট কয়েকটা রিলস বানাবো, তাই হালকা টাচ আপ করেছিলাম, বেশি কিছু করিনি। তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আজকে না ইয়াররিংস টিপ কিছুই কিন্তু পরা হয়নি, একদম সিম্পল করেছিলাম আর তাড়াতাড়ি করে করেছিলাম, তার জন্য এগুলো আর কিছুই পরা হয়নি। তো যাই হোক, আমার এই সিম্পল লুকটা আমার কাছে তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে কিন্তু আমি বেশ কিছু রিলস আর ফটো তুলে নিয়েছিলাম, যেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে আপলোড হবে। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে ফলো করতে হবে। তো আমার ইনস্টাগ্রাম আইডি নেম হলো মাম্পিসেন 098 অ্যান্ড ফেসবুক পেজ নেম হলো মাম্পিসেন। অবশ্যই কিন্তু ফলো করে দিও। চলো বাই।